গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ৬:৩৫, প্রতি বুধবার বেলা ১২:০৫, প্রতি শনিবার সন্ধে ৬:৩৫ এবং প্রতি রবিবার বেলা ১২:০৫ একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে। নমস্কার, শুভ সন্ধ্যা। আজকাল পরশুর এখনকার এই মুহূর্তের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাবো। আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে। দেখুন, প্রত্যেকটা দিন আমরা নতুন করে বাঁচি এবং এই যে আমরা পজিটিভিটি নিয়ে এগিয়ে যাব, সেই পজিটিভিটি আমরা যদি কোথাও থেকে পেয়ে থাকি তার একটা বৃহৎ অংশ হচ্ছে জ্যোতিষশাস্ত্র। কারণ আপনি আগাম জানতে পারছেন, শুধু তাই নয়, আপনার কোথায় জন্মছকে কোথায় কতটা সমস্যা রয়েছে বা তার নিরসনে প্রতিকারে আপনাকে কি করতে হবে সেই পথও আপনাকে বলে দেওয়া হচ্ছে। তাই খুব সহজ হচ্ছে আগামী। ঠিক সে কারণেই প্রত্যেকটা পর্ব আজকাল পরশুর। আর এই মুহূর্তের পর্ব মানেই যার জন্য, যার উপচার, যার পূজা, যার আধ্যাত্মিকতা, যার কথা বলা, যার আপনাদেরকে পথ দেখিয়ে দেওয়ায় সব কিছুর জন্য আপনারা অধীর অপেক্ষা করেন। ৩৪ বছরেরও বেশি সময়কালের অভিজ্ঞতায়, পিন পয়েন্ট প্রেডিকশনে, নক্ষত্র চর্চায়, ক্যারিয়ার কাউন্সিলিংয়ে যিনি এক এবং অদ্বিতীয় শ্রী গোপাল ভট্টাচার্য দাদা আমার সঙ্গে স্টুডিও থেকে সরাসরি রয়েছেন। দাদাকে স্বাগত। আজকের ক্যাচ লাইনটা যেটা দিয়েছি সেটা দেখেই বুঝতে পারছেন, আমি আজকে আমাদের আজকে ক্যাচ লাইনে রয়েছে দৈত্যগুরু শুক্র বা দৈত্যগুরু শুক্রাচার্য ৩১শে মে রাশি পরিবর্তন করছে। অর্থাৎ আজ থেকে মাত্র কয়েকদিন পরে নেক্সট উইকেই শুক্র তার রাশিটা চেঞ্জ করে, এখন তো মিনে ছিল, শুক্রটা মেষে চলে যাচ্ছে এবং প্রায় অলমোস্ট ৩০ দিন, এক মাসের মতো এইটা মেষ রাশির ঘরে থাকবে। এখন দেখুন, যারা আমার কাছে আসেন বিভিন্ন সমস্যাগুলোকে নিয়ে, তার মধ্যে অন্যতম সমস্যা হচ্ছে বিয়ে। সবাই জানতে চায় যে আমার বিয়েটা কেমন আছে, এটা কি প্রেম করে বিয়ে না নেগোসিয়েশন ম্যারেজ হবে? যদি নেগোসিয়েশন ম্যারেজ হয় তাহলে সেটা কীরকমভাবে হবে? পেপার অ্যাডভার্টাইজমেন্টের থ্রু হবে, না ম্যাট্রিমনিতে দিতে হবে, না ঘটক মারফত হবে? আবার অনেকে জানতে চায়, স্যার আমার প্রেম আছে, আমি কি এই জায়গায় আমার কি বিয়ে হবে, বিয়েটা হলে কি ভালো হবে? এই যে বিয়ে, প্রেম, ভালোবাসা সব কিছুই যে গ্রহটা থেকে বিচার করা হয় সেই গ্রহটা হচ্ছে শুক্র। সেই গ্রহটা হচ্ছে শুক্র। দুটো গ্রহদের মধ্যে দুজন গুরু রয়েছে যারা অত্যন্ত জ্ঞানী, যারা অত্যন্ত কি বলে শাস্ত্রবান। সেই দুটো গুরু হচ্ছে, একটা হচ্ছে বৃহস্পতি আর একটা হচ্ছে শুক্র। বৃহস্পতি হচ্ছে দেবগুরু আর শুক্রকে বলা হয় দৈত্যগুরু। দেবগুরু কেন? বৃহস্পতির মধ্যে আধ্যাত্মিকতা বেশি, জ্ঞান বেশি, প্রজ্ঞা বেশি, কিন্তু শুক্র হচ্ছে ভোগ করব। এই যে আমরা চাই কি, আমাদের একটা সুন্দর সাজানো গোছানো ফ্ল্যাট হোক, একটা ভালো গাড়ি হোক, ভালো বাড়ি হোক, এগুলো তো আমাদের কামনা। এই কামনাগুলোর ফুলফিলমেন্ট যে গ্রহটা দেয় সেই গ্রহটা হচ্ছে শুক্র। সেই জন্য আজকালকার যুগের মানুষ, আধুনিক যুগের মানুষ, যে গ্রহটাকে শান্ত রাখলে, যে গ্রহটাকে ভালো রাখলে বিবাহ এবং বিবাহিত জীবন ভালো থাকে, জীবনে ভালো বাড়ি, ভালো গাড়ি, ভালো প্রপার্টি, শৌখিন, আর্টিস্টিক, ছবি আঁকা বলুন, গান গাওয়া বলুন, অভিনয় করা বলুন, ভালো সিঙ্গার হওয়া থেকে বলুন, ভালো খেলোয়াড় হওয়া থেকে বলুন, সিনেমা জগতে ভালো অভিনেতা, অভিনেত্রী, এই সবই শুক্রের আনুকূল্যতা দরকার। সেই জন্য আমরা প্রত্যেকেই যারা জ্যোতিষের অনুষ্ঠান দেখি না কেন, তারা আমরা জানতে চাই আমার ছেলের স্যার চাকরিটা আছে তো, কবে চাকরিটা পাবে, ভালো চাকরি আছে তো। তা আমরা ভালো চাকরি, ভালো কর্ম, ভালো এডুকেশন খোঁজ করি কেন? তার কারণ হচ্ছে আমার ছেলে বা মেয়ে তারা যেন জীবনে প্রতিষ্ঠিত হতে পারে। আমরা যে স্ট্রাগলটা করেছি সেই স্ট্রাগলটা যেন তাদের কম হয় এবং তারা যেন জীবনে একটা সুপ্রতিষ্ঠিত ভালো লাইফস্টাইল পায়। তো সেই জন্য শুক্র থেকেই এই প্রেম, ভালোবাসা, বিয়ে, বৈবাহিক কিছু সব কিছুই এখান থেকেই বলা হয়। একজনের জন্মছকে
শুক্র পীড়িত হলে তার মধ্যে কিন্তু উদ্দাম যৌনতা আসবে, অনেক অবৈধ সম্পর্ক, উল্টোপাল্টা সম্পর্কে সে জড়িয়ে পড়বে, ইললিগাল রিলেশনের মধ্যে জড়িয়ে পড়বে শুক্র যদি খারাপ হয়। অসামাজিক হবে, ঔদ্ধত্য তৈরি করবে তার মধ্যে। আর শুক্র যদি খুব শুভ থাকে, তাকে ভালো বাড়ি, ভালো গাড়ি, ভালো প্রপার্টি, ভালো হাজবেন্ড, খুব সুন্দর দেখতে বউ, খুব সুন্দর দেখতে, খুব হ্যান্ডসাম দেখতে স্মার্ট হাজবেন্ড, এগুলো শুক্রের জন্যই হয়। বিউটিফুল, প্রিটি, এই যে কথাগুলো সুন্দর, এই যে কথাগুলো, এগুলো সবই কিন্তু শুক্রের মধ্যে লুকিয়ে রয়েছে। এই শুক্র গ্রহটা আগামী 31 মে অর্থাৎ ঠিক নেক্সট উইকে, আজকে তো শনিবার 26 তারিখে রয়েছে মৌনী অমাবস্যা, ফলোয়ারিনী অমাবস্যা, আর 27 তারিখে রয়েছে ভগবান শনির জন্ম জয়ন্তী। আচ্ছা, জ্যৈষ্ঠ মাসের অমাবস্যাতে ভগবান শনিদেব জন্মগ্রহণ করেছিলেন, সেই জন্য এটাকে বলা হয় শনি জন্ম জয়ন্তী। আমি কালকে বলবো শনি জন্ম জয়ন্তী এবং ফলহারিণী অমাবস্যা নিয়ে। তবে অনেকে বলবে স্যার 26 তারিখে তো তাহলে ফলহারিণী অমাবস্যা, তাহলে শনি জন্ম জয়ন্তীটা কেন 27 তারিখে আমরা পালন করব? শনির উপাচার করতে হয় শনি জন্ম জয়ন্তীর দিনে। 26 তারিখে অমাবস্যাটা বেলা বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে বেলা 12টা 12 মিনিটের পরে শুরু হচ্ছে, আর অন্য পাঁজিগুলোতে বেলা 11টা কত মিনিটের পরে শুরু হচ্ছে। কিন্তু সূর্যোদয় কালে যেহেতু সকালবেলা অমাবস্যাটা পাওয়া যাচ্ছে না, সেজন্য 27 তারিখেও যেহেতু অমাবস্যা রয়েছে বেলা পর্যন্ত, শনি যে জন্ম জয়ন্তী যেটা পালিত হবে, জন্মজয়ন্তীর যে উপাচার ব্রত, অনেকে শনি জন্ম জয়ন্তীতে 27 তারিখ হচ্ছে ভগবান শনির জন্মতিথি, সেই জন্য শনি জন্ম জয়ন্তী, সেটাতে ওই জন্য পালিত হবে 27 তারিখ। আসবো আলোচনা। একজন দর্শক বন্ধু রয়েছেন, নমস্কার, কে রয়েছেন? নমস্কার, হ্যালো। হ্যাঁ নমস্কার, শুনতে পাচ্ছি, বলুন কে বলছেন? হ্যাঁ স্যারকে নমস্কার, আমি কোচিং থেকে বলছি। কোথা থেকে? কোচিং, কেরালা থেকে। কেরালা। সেটা কোথায়? কেরালা, কোচি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, কেরালা কোচিং, আচ্ছা বুঝতে পেরেছি, বলুন। হ্যাঁ, তো আমি ছেলের সম্বন্ধে একটু জানতে চাই। ছেলের সম্পর্কে জানবেন, আগে একটু শুনি। অনুষ্ঠান নিয়মিত দেখেন বা পরিচিত কেউ দাদার কাছে? হ্যাঁ হ্যাঁ, ভীষণ দেখি আমি। অনেকদিন আগে একবার দেখিও স্যারের কাছে, ওই মেয়ের বিয়ের জন্য গিয়েছিলাম। আচ্ছা, মেয়ে কেমন আছে? ভালো আছে। আচ্ছা, এবার তাহলে কার সম্পর্কে জানবেন? ছেলের সম্বন্ধে। ছেলের সম্পর্কে। মেয়ের বিয়ের জন্য, মানে মেয়ের বিয়ে হয়ে গেছে? মেয়ের জন্য যে এসেছিলেন, মেয়ের বিয়ে হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে। হ্যাঁ, তো আজকে ছেলের জন্য? হ্যাঁ, বলুন, ডেট অফ বার্থ বলুন। 26/3/2008। 26/3। তো কেরালায় থাকেন আপনি, কোন চেম্বারে এসেছিলেন? না, আমার এখানে দুর্গাপুরে শ্বশুর বাড়ি। ও, দুর্গাপুরে শ্বশুর বাড়ি। এখন কেরালায় রয়েছেন ওই। বলুন সময় বলুন। সময় দুপুর 1:15। দুপুর 1:15। জন্মস্থান কোথায়? জন্মস্থান হচ্ছে উকরা, অন্ডাল, মানে ওই দুর্গাপুর সাইডে। কারণ দুর্গাপুর থেকে প্রচুর মানুষরা পুরুলিয়া, দুর্গাপুর, আসানসোল, ওইদিকে বীরভূম, সিউড়ি, সবাই ওই দুর্গাপুর চেম্বারে আসে। বুধবার জন্মবার, কর্কট লগ্ন, বৃশ্চিক রাশি আপনার ছেলে, বিশাখা নক্ষত্র, রাক্ষসগণ। কেমন? আচ্ছা, এইটা হচ্ছে হরোস্কোপ। দেখুন, লগ্ন পুষ্যা নক্ষত্রে, শনির নক্ষত্রে লগ্ন চলে গেছে, রবি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, বুধ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে আছে। দেখি জন্মছকটা, দেখি জন্মছকটা লগ্নে কোনো গ্রহ নেই। দ্বিতীয় স্থানে শনি কেতুর, এখানে একটা বাজে সাধু সর্পদোষ তৈরি হয়েছে। দ্বিতীয় শনি কেতুর যোগ তৈরি হওয়া অত্যন্ত ভালো, বাজে। শনি হচ্ছে সাধু, কেতু হচ্ছে মরা সাপ। রাজা পরীক্ষিত শিকার করতে গেছে, খুব তৃষ্ণার্ত হয়ে পড়েছে, ঋষি দেখছে একটা ধ্যান করছে, সেই ঋষির কাছ থেকে বারবার জল চাইছে, কিন্তু ঋষি তো ধ্যানমগ্ন, রাজাকে জল দেয়নি। তখন রাজা দেখছে একটা সাপ মরে পড়ে আছে, ওই সাপটাকে ঋষির গলায় বেজিয়ে দিয়ে চলে এসেছে যে আমাকে জল দিস নি, দেখ কেমন মজা। তখন পরবর্তীকালে শ্রমিক ঋষির ছেলে এসে দেখতে পায় বাবার গলায় একটা সাপ, সে তো ঘাবড়ে ওঠে, কিন্তু পরে বুঝতে পারে সেই সাপটা হচ্ছে মরে গেছে। আচ্ছা, তার মানে কেউ দুষ্টুমি করে বাবার গলায় সাপটা পেঁচিয়ে দিয়ে গেছে। তো শনি হচ্ছে সাধু আর কেতু হচ্ছে মরা সাপ,
তখন ওই শ্রমিক ঋষির ছেলের অভিশাপ দেয়, এই যে লোক এই সাপটাকে মজা করে আমার বাবার গলায় পেঁচিয়ে দিয়ে গেছে, এই সাপটা জীবন্ত রূপে তোমাকে দংশন করবে। ও বাবা। তো সেই জন্য শনি এবং কেতু যখনই এক জায়গায় চলে যায়, দ্বিতীয় বিশেষ করে দশমে দ্বিতীয়, চারটা একদম খারাপ হয়ে যায়। আপনার ছেলের মধ্যে কি দেখবে? প্রচন্ড ধরনের জেদি, প্রচন্ড রাগী, কারোর কথা শুনতে চায় না, একটু যদি কিছু বলবেন দেখবে জিনিসপত্র ছুঁড়ে ছাড়ে ফেলে দেবে। বাড়ির লোকেদের থেকে বাইরের লোকেদের কথা বেশি শুনবে, বাজে বন্ধু বান্ধব, বাজে সংসর্গতে জড়িয়ে পড়বে। শনি কেতু মানেই হচ্ছে এই জায়গাটাকে আপনাকে ঠিক করতেই হবে, নালে কিন্তু ছেলে কিন্তু হ্যাঁ ছেলে তো 12 পড়ছে, তো এখন তো কোনো ডিসিশনও নেয় না যে আমি কি করব, কি করব, কি হব, কিচ্ছু না। ওই যে বললাম, তখন তো জীবন্ত সাপ এসে পরীক্ষিতকে কামড়েছিল এবং পরীক্ষিত মারা গেছিল। আর এই শনিকে তো একসঙ্গে জন্মকুষ্ঠিতে দ্বিতীয় থাকলে সারা জীবনই এই সাপের ছোবলে পড়তে হয়, মানে বাঁধনে। কি করবে কি না করবে, কি ডিসিশন, এটা এই দ্বিতীয় শনিকেতু। আর এই যে বুধ শুক্ররাও জড়ত্ব দোষ। আজকে শুক্র নিয়ে বলবো। শুক্র এমন একটা গ্রহ, এই গ্রহটা রবির সঙ্গে যদি খুব পীড়িতভাবে যুক্ত হয়ে যায়, সে যতই চেষ্টা করুক, তার যতক্ষণ না এই শুক্র রবির দারিদ্র দোষের প্রতিকার হয়, একজনের সরকারি চাকরি হতে চায় না। তেমন শুক্র যেমন দৈত্যগুরু, বৃহস্পতি হচ্ছে দেবগুরু। এই দুটো গুরু যখন একসঙ্গে যুক্ত হয়ে যায়, অর্থাৎ কোনো জন্মকুষ্ঠিতে শুক্র এবং বৃহস্পতি যদি একসঙ্গে পীড়িত থাকে, হাজার চেষ্টা করলেও ভালো চাকরি বা চাকরিতে উন্নতি হতে চায় না, সরকারি চাকরি হতে চায় না। তেমনই যদি জন্মকুষ্ঠিতে শুক্র এবং রাহু একসঙ্গে চলে যায়, এর কেরিয়ার, শুক্র মানে কি দেবে? তাকে ভালো বাড়ি দেবে, তাকে ভালো গাড়ি দেবে, প্রপার্টি দেবে। এখন ভালো গাড়ি বা প্রপার্টি করতে গেলে কি করতে হবে? হয় তার ভালো চাকরি হবে, নয় তার ভালো বিজনেস হবে। এখন চাকরি বা বিজনেস বা কেরিয়ারে যদি ঠিক না হয়, সে যদি কিছুই জীবনে না করতে পারে, সে কি বাড়ি বা গাড়ি বা প্রপার্টি করতে পারবে? করতে পারবে না। সেই জন্য শুক্র ইঞ্জিনিয়ারিং করতে পারবে, হ্যাঁ ইঞ্জিনিয়ারিং করতে পারবে, ওর কোনো ডিসিশনে ঠিক থাকবে না। একবার বলবে এটা করব, একবার বলবে ওটা করব। বুঝতে পেরেছেন? শনি কেতুর জায়গাটাকে ঠিক করুন, জড়ত্ব দোষটা ঠিক করুন। ইঞ্জিনিয়ারিং যদি পড়তে চায় পড়তে পারে, কিন্তু এই দুটো জায়গাকে ঠিক না করলে আপনার ছেলের জন্য দেখবেন মানসিক যন্ত্রণা এবং বিভিন্ন ব্যাপারে বিভিন্ন রকম সমস্যা, এগুলো খুব ভোগাবে। দেখুন, আপনি চাইলে দুর্গাপুরে এসে চেম্বারে তো যোগাযোগ করতে পারেন, কিন্তু এই মুহূর্তে যদি আপনার মনে হয় যে কেরালা থেকে দুর্গাপুর আসার এই মুহূর্তে কোনো স্কোপ নেই, তাহলে অনলাইন প্রেডিকশনের জন্য ফোন নাম্বার রয়েছে, অনলাইনেও আপনি যোগাযোগ করতে পারেন। 8584038638 নিচে বুকিং নাম্বার যাচ্ছে, সেখানে। আমি একটু ছোট ছোট করে বলে দিই, দেখো কেমন যাবে, কোন কোন। এখন তো যেহেতু শুক্রটা চেঞ্জ হচ্ছে, তাহলে এই সময় আমাদের কি করতে হবে? হয় আপনার কেউ প্রেমে পড়বে, কেউ প্রেমের অফার পাবে। আচ্ছা, রাশির পঞ্চমে যদি শুক্র যায়, তাহলে সে কারোর প্রেমে পড়ে। আর রাশির একাদশে যখন শুক্র যায়, তখন প্রেমের অফার আসে। আচ্ছা আচ্ছা। রাশির পঞ্চমে যদি শুক্র যায় বিয়ের জন্য, তখন আপনার ছেলে মেয়ে আগ্রহ জন্মাবে। আর রাশির একাদশে যদি শুক্র যায়, তখন আপনার ছেলে বা মেয়ের জন্য অন্য ব্যক্তি সম্বন্ধ আপনার দোরগোড়ায় নিয়ে আসবে। এই হচ্ছে নিয়ম। যেমন রাশির পঞ্চমে মানে কি, কাদের পঞ্চমে কি বলে যাচ্ছে, কি বলে পঞ্চমে কাদের যাচ্ছে, যেমন ধনু রাশির পঞ্চমে যাচ্ছে। আর একাদশে কাদের যাচ্ছে? একাদশে হচ্ছে মিথুন রাশির একাদশে যাচ্ছে। তো মিথুন রাশির এই সময় যদি আপনারা পেপার, যারা এই যে 31 মে থেকে জুন পর্যন্ত যে সময়টা রয়েছে, এই সময় পেপারে আপনারা যে অ্যাড বেরোবে না, যারা বিয়ের জন্য চেষ্টা করছেন মিথুন রাশির, তাদের আপনারা যোগাযোগ করুন। আর যাদের কি বলে পঞ্চমে, আপনারা পেপারে এই সময় অ্যাড দিতে পারেন। কাদের পঞ্চমে, কোন রাশির পঞ্চমে আসছে, পঞ্চমে কোন কি বলে কোন রাশির আসছে, পঞ্চমে আসছে ধনু রাশি। তো ধনু রাশির জাতক বা জাতিকারা এই সময়, এই সময়ের মধ্যে বিয়ের ব্যাপারে কোনো বিজ্ঞাপন ম্যাট্রিমনি সাইডে দেওয়া বা মনে করুন কাগজে দেওয়া, এই সময় শুভ হতে পারে। আমি তো রাশিভিত্তিক বলে দিই, শুক্র শুধু সৌন্দর্য নয়, শুক্র টাকা পয়সাও দেয়। বৃহস্পতি যেমন টাকা পয়সা দেয়, শুক্র তেমন টাকা পয়সা দেয়। টাকা পয়সা না থাকলে আপনি ভালো বাড়ি কিনবেন কি করে, ভালো গাড়ি করবেন কি করে, জীবনে কমফোর্টেবল লাইফ আপনি পাবেন কি করে? তো শুক্র সব কিছুইতেই শ্রীবৃদ্ধি দেয়।
তো শুক্র মেষ, মেষ রাশি কেমন যাবে? ব্যবসায় শ্রীবৃদ্ধি, তবে একটু পারিবারিক অশান্তি দেখা দিতে পারে, প্রেমে ব্যর্থতা, ব্যবসায় উন্নতি, কর্মে উন্নতি, অর্থলাভ হবে মেষের। কিন্তু এগুলো বৃষ, গুপ্ত শত্রুতা, দাম্পত্য কলহ, যৌন ঘটিত রোগ। শুক্রের যে রোগ, ডায়াবেটিস, গাইনোকোলজিক্যাল প্রবলেম, স্কিনের প্রবলেম, যত রকম স্কিনের প্রবলেম, যত রকম গাইনোকোলজিক্যাল প্রবলেম, হ্যাঁ, সবই এগুলো হচ্ছে শুক্রের প্রবলেম। এগুলো শুক্রকে, যারা গাইনোকোলজিক্যাল প্রবলেমে ভোগে, যারা মেজর স্কিনের প্রবলেমে ভোগে, শুক্রকে শান্ত না করলে এই রোগগুলো, মানে খুব যদি অ্যাকিউট ডিজিজ হয়, ডাক্তারের তো ওষুধ, ডাক্তারবাবুদের ওষুধ তো রয়েছে, কিন্তু খুব যদি অ্যাকিউট হয়, শুক্রকে না ঠিক করলে এগুলো খুব তাড়াতাড়ি নিরাময় হতে চায় না। সেই জন্য বৃষের গুপ্ত শত্রুতা, দাম্পত্য কলহ, যৌনঘটিত রোগ, এবং এই 1 মাস একটু সাবধানে থাকতে হবে, কোনো জায়গায় নিজের ব্যক্তিদের তার কারণে অপদস্থ হতে পারেন। আমি দর্শক বন্ধু রয়েছেন, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, কে ত্রিপুরা থেকে বলছি। আমি ত্রিপুরা থেকে বলছি। ত্রিপুরা থেকে বলছেন, বলুন। হ্যাঁ, আমি আমার নিজের সম্বন্ধে জানতে চাই। নামটা বলুন। সুপ্রিয়া সাহা। ডেট অফ বার্থ? 6/12/1989। 6/12/89। সময় বলো। বিকেল 5:55। বিকেল 5:55। কোথায় জন্মস্থান? ত্রিপুরাতেই, আগরতলাতে। আগরতলা জন্ম, মানে আগরতলাতে জন্ম। বেশ। রাশি লগ্ন জানো? হ্যাঁ, আমি তো জানি, কুম্ভ রাশি। হ্যাঁ, তোমার বুধবার জন্মবার, মিথুন লগ্ন, কুম্ভ রাশি। বুধবার ছিল তো? হ্যাঁ হ্যাঁ। মিথুন লগ্ন, কুম্ভ রাশি, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, নরগণ। হ্যাঁ, আচ্ছা। তো এইটা হচ্ছে হরোস্কোপ। দেখো তোমার, হ্যাঁ, তোমার লগ্নে বৃহস্পতি, দ্বিতীয় স্থানে কেতু রয়েছে, তৃতীয় কোনো গ্রহ নেই, চতুর্থে পঞ্চমে মঙ্গল, মাঙ্গলিক নয়, ষষ্ঠে রবি, কিন্তু বিবাহ স্থানে বুধ এবং শনি রয়েছে। আচ্ছা, তোমার বিয়ে হয়ে গেছে? হ্যাঁ হয়েছে। ম্যারিড লাইফ নিয়ে একটু সমস্যা হচ্ছে? ম্যারিড লাইফ বলতে স্যার, মানে স্বামীর দিক দিয়ে কোনো সমস্যা নেই। ওই আমার শাশুড়িরা, আমি যাই করি কোনো কিছুই তাদের ভালো লাগে না। তো বললাম ম্যারিড লাইফ নিয়ে সমস্যা আছে তো, মানে শ্বশুর বাড়ির দিক থেকে পারিবারিক একটা অশান্তি। কোনো সমস্যা নেই, কিন্তু না, হাজবেন্ড ভালোই আছে। হাজবেন্ড ভালো। এই সমস্যাটা অনেক কমন, মানে অনেক মেয়েরা এই জন্য ব্যতিব্যস্ত হয়ে যাচ্ছে। অনেক শাশুড়িরা ভালো হয়, আবার অনেক শাশুড়িরা দজ্জালও হয়। হ্যাঁ, আমি দেখেছি, এটা সব বাস্তব কথা। অনেক শাশুড়িরা খুব ভালো হয়, বৌমাকে নিজের মেয়ের মতো মনে করে। আবার অনেক শাশুড়িরা দজ্জাল হয়, ওই ছেলেকে ভাবে এখনো ওইভাবেই বন্দি করে রাখবো, এই নিয়ে অশান্তি সব ব্যাপারে বৌমার খুদ ধরবে। তো তোমারও যেটা হচ্ছে, তুমি কি জানতে চাইছো বলো? এটাই, মানে আমি যাই করি কিছুই ওদের ভালো লাগে না আর কি, মানে এই কি জন্য এরকম হচ্ছে, মানে তোমার 7.5টা চলছে বলে এটা হচ্ছে। দেখো, এটা বিগত 1 বছর আগে থেকে বেড়েছে। আগে যত না ছিল, 1 বছর আগে থেকে এটা অনেক বেশি বেড়েছে, তাই না? হ্যাঁ হ্যাঁ। তো দেখো, এটা আরো 1.5 বছর তোমাকে, কিন্তু দেখো তোমার মাঙ্গলিক নেই, সুতরাং বিয়ে ভাঙবে না। কিন্তু তুমি কিছু, আমি যেগুলো বলছি, যে শুক্রের কথা বলছি, কিছু উপাচার আমি বলি, এগুলো একটু ফলো করো। 1.5 বছর একটু টানতে হবে। 1.5 বছর পরে তোমার শাশুড়ি ভালো হয়ে যাবে, তোমার সংসারও ভালো হয়ে যাবে। ঠিক আছে, 1.5 বছর একটু বেগ পেতে হবে। বেশ, শুনতে থাকুন। আচ্ছা আচ্ছা। হ্যালো, আমি স্যার আমার ছেলেকে নিয়ে একটু জানতে। না, আপনি একদম চেম্বারে যোগাযোগ করুন, ত্রিপুরার আগরতলায় চেম্বার রয়েছে। কেমন? শুনতে থাকুন। মিথুনের কি হবে? এই শুক্রটা বন্ধু লাভ, আবার প্রেম হতে পারে, প্রেমের সফলতা, অর্থ লাভ, আশাতীত সাফল্য। এই 1 মাসের মধ্যে আনএক্সপেক্টেড গেইন হতে পারে, ভালো সাফল্য লাভ হতে পারে। কর্কট রাশি কি যাবে? নাম সম্মান, খ্যাতি বৃদ্ধি, কর্মলাভ, যে কোনো পেশায় উন্নতি। কিন্তু যদি জন্মকুষ্ঠিতে কর্কট রাশি শুক্র যদি নিচস্থ বা পীড়িত থাকে, তাহলে এই সময় অনেক সুযোগ আসবে, কিন্তু সুযোগগুলো সব হাতছাড়া হয়ে যাবে, কাজে লাগবে না। সিংহ, সৌভাগ্য বৃদ্ধি, বিদেশ যাত্রার কথাবার্তা বা সুযোগ আসতে পারে, বিবাহের যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। কন্যার কিন্তু অষ্টমে শুক্র চলে যাচ্ছে। অষ্টমে শুক্র সবসময় খারাপ। 8তে শুক্র, অষ্টমে শুক্র রাশির অষ্টমে চলে যাচ্ছে। তো কি বলে, 8th হাউসে শুক্র সবসময় দাম্পত্য কলহ দেয়, অশুভ ফলদাতা, প্রেম ভঙ্গ করায়। পার্টনারে, যাদের কন্যা রাশি, তাদের পার্টনার মানে আপনার হাজবেন্ড বা আপনার ওয়াইফের কোনো অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, বিপদ এই 1 মাসের মধ্যে ঘটতে পারে। তুলার সপ্তমে যাচ্ছে, সুতরাং পার্টনারশিপ ব্যবসায় ভালো করবেন, ব্যবসায় উন্নতি হবে,
বিবাহের যোগাযোগ শুভ হবে। বৃশ্চিকের ষষ্ঠে যাচ্ছে, কর্মচারীদের নিয়ে সমস্যা এই সময় দেখা যাবে এই 1 মাসের মধ্যে। শরীর নিয়ে সমস্যা দেখা যাবে, বিশেষ করে যারা ডায়াবেটিস বা কিডনির প্রবলেমে ভোগেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব সাবধানে থাকতে হবে। ধনুর পঞ্চমে যাচ্ছে, প্রেমে সফলতা, অভিনয় জগৎ বা শিল্পী বা কলাকুশলী যাদের রয়েছে তাদের জন্য এটা শুভ সংযোগ, নতুন কোনো যোগাযোগ আসবে, বাধা কাটবে। মকরের ক্ষেত্রে চতুর্থে যাচ্ছে, চতুর্থে গেলে গৃহ সম্পত্তি, যানবাহন এগুলো ক্রয় বা বিক্রয়ের ব্যাপারে, কেনা বা বেচা দুটোর ব্যাপারেই ভালো যোগাযোগ তৈরি হতে পারে এই সময়ের মধ্যে। কুম্ভের ক্ষেত্রে তৃতীয় যাচ্ছে, তৃতীয় সাধারণত ক্ষেত্রে শুক্র ভালো ফল দেয়, জাতক বা জাতিকাদের জীবনে নতুন নতুন যোগাযোগ করায়, সুখ বৃদ্ধি করায়, আনন্দ বৃদ্ধি করায়, ভ্রমণ হয়, এগুলো হয়। আর মীন রাশি হচ্ছে শেষ রাশি, রাশির দ্বিতীয় যাচ্ছে, রাশির দ্বিতীয় শুক্র সবসময় হঠাৎ কিছু টাকা পয়সা পাওয়া যায়, আটকে থাকা টাকা পাওয়া যায়, কর্মর ক্ষেত্রে কোনো শুভ যোগাযোগ আসতে পারে ছোটোখাটো কর্মের ব্যাপারে। দ্বিতীয় শুক্র ভালো, প্রেম ভালোবাসাও দেয়, আবার বিয়ের ব্যাপারে ভালো যোগাযোগ বা ভালো অপরচুনিটিও তৈরি করে। এই হচ্ছে শুক্রের কি বলে রাশিফল। যাদের শুক্র পীড়িত তাদের সাদা রঙের সবসময় রুমাল ইউজ করা উচিত। শুক্র পীড়িত হলে কী হবে, সাংসারিক অশান্তি হবে, উল্টোপাল্টা প্রেমে জড়িয়ে পড়বেন, উন্নতি হতে চাইবে না, ভালো লাইফস্টাইল দেবে না, সুখ দেবে না। হ্যাঁ, তো জন্মকুষ্ঠিতে শুক্রকে দেখলেই বোঝা যায় আপনার বিয়েটা কোন টাইমে হবে, কোথায় বিয়েটা হবে, আপনার হাজবেন্ড বা ওয়াইফ চাকরি করবে না ব্যবসা করবে, সবই বোঝা যায়। যাই হোক, আমি আসবো আলোচনা। একজন দর্শক বন্ধু রয়েছেন, নমস্কার, কে রয়েছেন? নমস্কার, আমি সৃজিতা রায় বলছি পণ্যগড় থেকে। নমস্কার ম্যাম। নমস্কার স্যার। হ্যাঁ, আমি একটু আমার সম্পর্কে জানতে চাই। আমার দাদা গেছিলেন। কি নিয়ে এসেছিল, কি সমস্যা নিয়ে? হ্যাঁ, আমার দাদা গেছিলেন, আমার মাসির ছেলে, তার শরীর স্বাস্থ্য নিয়ে গেছিলেন, এখন সে অনেক ভালো আছে। আচ্ছা, বেশ। শরীর স্বাস্থ্য নিয়ে, হ্যাঁ, শরীর স্বাস্থ্য নিয়ে অনেকের সমস্যা, ডাক্তার দেখাচ্ছে, ওষুধ খেয়ে যাচ্ছে, রোগ সারছে না। হ্যাঁ, ওটা একটু অ্যাক্সিডেন্টেরও চোখ ছিল দাদার, তো সবই এখন ঠিকই আছে। হ্যাঁ, বলো তাড়াতাড়ি বলো। তোমার ডেট অফ বার্থটা শুনি। আমার 4/8/2000। 4/8/2000। সময় দুপুর 3:17 কল্যাণী। দুপুর 3:17 জন্মস্থান কল্যাণী। 1 মিনিট, আগেটা আগরতলা ছিল, এখনটা কল্যাণী। দুপুর 3:17 তো? হ্যাঁ, 3:17। দুপুর 3:17 কল্যাণী। বেশ, তোমার যে জন্মবার সেটা যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে শুক্রবার, ধনু লগ্ন, কন্যা রাশি, হস্তা নক্ষত্র, দেবগণ, এটা হচ্ছে জন্মছক। হ্যাঁ, এখন মেন ব্যাপার হচ্ছে এই বয়সের ছেলেমেয়েরা না এই 2000 এই সমস্ত দেখছি যে মানে আমার ফেসবুক আর ইউটিউবের চ্যানেলে ভর্তি হয়ে গেছে কমেন্ট, স্যার আমার কি সরকারি চাকরি হবে? ওরে বাবা, সবারই যদি সরকারি চাকরি হবে, বেসরকারিটা করবে কে? বিএ পাস সেও বলছে সরকারি চাকরি হবে কিনা স্যার বলুন, 10 পাস সেও বলছে সরকারি চাকরি হবে কিনা বলুন। এরও তাই একই প্রশ্ন, স্যার আপনি বলুন সরকারি চাকরি আমার যোগ আছে কিনা। ঠিক বলছে কিনা? আমি একটু ক্যারিয়ার সম্পর্কে জানতে চাই। হ্যাঁ, ওই তুমি সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছ, হচ্ছে না, এই হচ্ছে তো। হ্যাঁ স্যার, ব্যাংকিং এর জন্যই চেষ্টা করছি। বুঝে গেছি, তোমার এই জায়গা ঠিক না করলে সরকারি চাকরি হবে না। রবি বুধ মঙ্গলরাও একসঙ্গে রয়েছে, গ্রহণ দোষ রয়েছে, ছন্নছাড়া দোষ রয়েছে, এটা থাকলে সরকারি চাকরির চান্স কমে যায়, সরকারি চাকরি হতে যায় না। বেশ, যারা যোগাযোগ করতে চাইছেন হেল্পলাইন নম্বর রয়েছে 8584038631, সমস্ত চেম্বারের জন্য বুকিং নাম্বার রয়েছে। আজকে পর্বের সময় যেহেতু একদম শেষ, আগামীকাল রবিবার বেলা 12টা বাজে পর্ব রয়েছে। শনি জয়ন্তী আর ফলোয়ারি অমাবস্যা কালকে 12টা বাজে বলবো। বেশ, আজকের পর্ব শেষ করতে হচ্ছে। আমি দাদাকে অনেক ধন্যবাদ জানাবো। আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামীকালের পর্বে নজর রাখুন। নমস্কার। গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র CTVN+ চ্যানেলে।